নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটাতে টাইম হয়ে গেছে সকাল 6টা। আমি এই এসে বারান্দার জানালাগুলো খুলে দিচ্ছি। বাইরে দেখো কত সুন্দর ওয়েদার, আর এই জানালাগুলো খুলে দেওয়ার পরে না এত ভালো লাগে কি বলবো। তারপর ছেলে মেয়ে দুজনেই স্কুলে চলে গেছে, আর আমি দেখো এখন ছাদে এসেছি। গত 2-3 দিন ধরে চায়ের খোসাগুলো না জমিয়ে রেখেছিলাম এই গাছে দেওয়ার জন্য, টাইম হচ্ছিল না, পড়েছিল, তাই ভাবছি আজকে একটু সময় পেয়েছি, চলো ছাদে গিয়ে ওইগুলো দিয়ে দিই। আর দেখো এই সকালে কত রোদ উঠেছে, কীরকম দেখো রোদের কি প্রখর রোদ কি বলবো। দেখতে পাচ্ছ না গাছের ওই মাটিগুলো কীরকম ফেটে গেছে। আজ ভাবছি যে ওই গাছের গোড়াগুলোতে একটু চা দিয়ে ভালো করে জল দিয়ে দেব। কেন বলো তো, টবে তো এমনিতে অল্প মাটি থাকে, আবার ওর নিচে তো ছোট ফুটা করা থাকে, এর ফলে কি হয় পুরো জলটা টবে থাকে না, বেরিয়ে যায়। এর ফলে যখনই একটু বেশি রোদ হয় তখনই ওই গাছের মাটিগুলো শুকিয়ে যায়। আর দেখেছিলে কিছুদিন আগে আমি গাছের ওই আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, আবার দেখো কেমন সব ভরে গেছে আগাছাগুলো। কি বলো তো, গ্রীষ্মকালে যেমন দুবেলা নিয়ম করে গাছে জল দেই, আর বর্ষাকালে তো সেই নিয়মটা থাকে না, জানি বৃষ্টি হবে, তাই যখন দেখি মাটিটা শুকিয়ে গেল তখন জল দিই। এই কারণে কি বলো তো, দুদিন ভীষণ রোদ হওয়ার কারণে গাছগুলো দেখো কেমন শুকিয়ে গেছে। গাছের নিচে কতগুলো দেখো এই শুকনো পাতা পড়ে আছে, এতই কি রোদ হয়েছিল যে গাছগুলো এমন হয়ে গেছে। তাই ভাবছি এখন প্রায় দুবেলা আমি এসে গাছের গোড়ায় যখন রোদ হবে জল দিয়ে যাব। তারপর দেখো বারান্দাতে এসে দেখলাম অনেক কিছু জামা কাপড়গুলো রেখেছিলাম সকালে, ওইগুলো ভাবছি এখন সার্ফ দিয়ে রেখে যাই, পরে তখন চান করার সময় ওগুলো ধুয়ে দেব। তাই এগুলো সার্ফ দিয়ে ভাবছি এখন বাথরুমে রাখলাম, পরে যখন স্নান করতে আসবো তখন এগুলো ধোবো। আর শুধু স্নান করতে এসে জামা কাপড় ধুলে হয় না, এমনিতেই দেখো বাথরুমও পরিষ্কার করতে হয়, রোজ একটু একটু করে রাখলে কি হয় একদিনে অনেক কাজ তখন থাকে না। তারপর নিচে এসে দেখো একটুক্ষণ একটু চা বানালাম। আর আমাদের বাড়িতে রোজ আধসের করে দুধ আসে, তারপর রোজ তো পুরোটা দুধ খাওয়া হয় না, কিছুটা দুধ থেকে যায় ফ্রিজে, থাকলে কি হয় ওখান থেকে একটু একটু করে মাখন তুলে রাখি। তুলে রাখলে যখন দেখি অনেকটা জমে গেছে তখন ওখান থেকে একটু ঘি তৈরি করি। আর ওই ঘিটার এত সুন্দর গন্ধ আর খেতেও এত ভালো লাগে যে কি বলবো, বাজারের ঘির থেকে অনেক ভালো। আর বাজারের ঘিগুলো কী বলো তো, ওগুলো পরোটা তরকারিতে এইগুলো দেওয়ার পক্ষে ভালো, কিন্তু তুমি যখন ভেজ খাবে তখন ওই ভাতে লেবু আলু মাখা ওই ঘিটা হলে তোমার আর কোনো কিছুরই দরকার হয় না। তারপরে দেখো চান করে এই যে ছাদে চলে এলাম, ছাদে এসে ফুল তুলছি। আমাদের গাছে যেই কটা ফুল আছে ওইটাই তুলে ঠাকুরকে দেব। শাশুড়িমা নিচ থেকে বলছে যে নিচের গাছে কয়টা ফুল আছে তুমি ওখান থেকে নিয়ে যাও, তাই আবার নিচ থেকেও কিছুটা ফুল তুলে আনলাম, তুলে এনে ঠাকুরকে দিলাম, দিয়ে তারপরে ওই বিছানাটা গোছাতে এলাম। আজকে ভাবছি বিছানার চাদর আর বালিশের কভার ওইগুলো সব রেখে দিই, পরে তখন ধোবো, এখন তো ধোয়া হবে না। আজকে খুলে রেখে নতুন একটা বেড কভার এখন পেতে দিই, কাল তখন সকালে ওইগুলো ধুয়ে দেবো। কারণ বর্ষাকালে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় কোনো ঠিক থাকে না, এই জন্য ভাবছি এখন আর ধোবো না, কাল সকালে তখন ধোবো। এরপর বিছানা গুছিয়ে দেখো দুপুর তখন ওই 11:30 মতো বাজে, ছেলেও চলে এসছে বাড়িতে, এরপরে রান্না বসাতে হবে। আর শ্বশুরমশাই 2 রকমের মাছ এনেছিল, একটা ওই বেনামি আর একটা ওই পোনা মাছ মতো এনেছিল। পোনা মাছটা খাওয়া হয়নি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই বেনামিটার তরকারি করছি, ওটা হচ্ছে ওই আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে একেবারে ওটা মশলাতে দিয়ে কড়াতে তুলে দিয়েছিলাম। মোটামুটি ওই একটু আলু টালু দেইনি, এরকম একটু মাখো মাখো তরকারি মতো করেছি। আর ঢ্যাঁড়স ছিল, ওই 1 কিলো মতো ঢ্যাঁড়স এনেছিল, আগে একদিন তরকারি বানিয়েছিলাম, তারপরে ভাবছি অনেকটা আছে ভাজা করে ফেলি। কেন জানো তো, ঢ্যাঁড়সগুলো যখন নিয়ে এসেছিলো খুব নরম নরম ছিল, আর ওগুলো ফ্রিজে রেখে দিলে 2-3 দিন পরে না কীরকম একটা হয়ে যায়, তাই ওইগুলো
ভাজাই করেছি। আর বড়ি তো জানো আমাদের ঘরে প্রায় প্রতি বছর বেশি করে দেওয়া হয়, তাই একটু বড়ি ভাজলাম। এই ছিল দুপুরের মেনু। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে দেখো রান্নাঘরটা একটু অল্প করে মুছে নিলাম। নেওয়ার পরে থালা বাসনগুলো অনেকগুলো পড়েছিল, কিছুগুলো ওই আমাদের পেছনে একটা ঘাট আছে, ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর কিছুগুলো ওই বেসিনে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সব কিছু গুছিয়ে ভালো করে রাখলাম। রেখে দিয়ে শুনতে পেলাম শাশুড়ি মা ডাকছে যে বৃষ্টি পড়ছে। তাহলে আমার ছাদে তো জামা কাপড় অনেক কিছু মেলা আছে, ওগুলো তোলা হয়নি, পড়েছিল। জানি রোদ আছে যখন পরে গিয়ে তুলবো, তাই ওগুলো তোলার জন্য আবার তাড়াতাড়ি করে কাজ শেষ করলাম। শেষ করে এসে ছাদে দেখো সব জামা কাপড়গুলো তুলে নিলাম। সত্যি সত্যি বৃষ্টি পড়ছে, কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটুক্ষণ ওইখানেই ঘুরছিলাম। ছেলে মেয়ে দুজন নিচে শুয়ে আছে। বেশি বৃষ্টি পড়েনি, ওই হালকা হালকা টিপ টিপ করে পড়ছিল। আর বিকেলবেলাটা না খুব ভালো লাগছিল। অনেক দিন ওই ছাদে মানে কি ঘোরার টাইম হয় না, রোজই এইরকম কাজ শেষ করে আস্তে আস্তে 4:30 3টা এইরকম বেজে যায়। তাই ভাবছি আজ একটু টাইম পেয়েছি যখন, ছাদে একটুক্ষণ ঘুরি, তারপর নিচে যাব। নিচে গিয়ে ওই সব কাজ শেষ করব, বলতে পারো নিজের জন্য একটু টাইম কাটানো, এই আর কি। এটা তো সেপ্টেম্বর মাস চলছে। আর দেখো এখন তো মানে কি বলবো, আর বেলাটা অনেকটাই কমে গেছে। দেখবে এখন ওই 6:30 বাজলেই ওই দেখো সন্ধ্যা হয়ে যায়। তারপর দেখো নিচে এসে ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ওদের জিজ্ঞেস করলাম কি খাবে। ওদের বায়না যে সন্ধেবেলা চাউমিন খাবে। ভাবছিলাম যে রাতে একবারে বানিয়ে দেব খাওয়ার জন্য, কিন্তু ওরা যখন বলল এখন খাবে, তাই ওদের এখনই বানিয়ে দিলাম। আর হচ্ছে একটু হাঁড়িতে দুধ ছিল, ওটা গরম করে নিলাম। আর আমারও ভালো হলো, রাতে আর মানে কি খাবে তো ঠিক নেই, এটা যখন খেয়ে নিয়েছে আর হয়তো রাতে কিছু খাবে না। আর এমনিতে সকালে স্কুলও থাকে, তাই ভাবি যে রাতে আর বেশি খাওয়াই না, কারণ শরীর অসুস্থ হয়ে যাবে। এই জন্য ওইটুকুই খেয়েছিল, চাউমিন খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। আর বাবা মার জন্য রুটি হয়েছিল, ওরা রুটি খেলো। ব্যাস এই পর্যন্ত। আর ব্লগটা বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো খারাপ লাগে আপনারা কমেন্ট করবেন, তাতেও আমি খুশি। শুভরাত্রি সবাইকে।